স্যার আপনার এই ম্যাটেরিয়ালটা যে আপনি স্যার ক্লাসরুমে শেয়ার করেছেন এটা আমরা পেয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার। আহ, যে পিডিএফটা জি স্যার। মানে লেকচার নাকি বইটা, কোনটার কথা স্যার বলতে এই যে এইটা স্যার, এই পিডিএফটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে আপলোড করেছে আর কি ক্লাস। জি স্যার, থ্যাংক ইউ স্যার। গতকালকে লেকচার, আজকের লেকচার কভার করবে। সামনে যদি আরো কিছু হয় ওই যে দিনের ক্লাস ওই দিনে আপলোড করে দিব আর কি। জি স্যার, থ্যাংক আর ইউ। বইটাও তো আপলোড করা আছে, তোমরা নিশ্চয়ই পেয়েছো। জি স্যার। আচ্ছা, তোমাদের বাকি ক্লাসগুলো হচ্ছে তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ বাকি ক্লাসগুলো হচ্ছে স্যার। তার মানে তোমরা এখন লেখাপড়ার মধ্যে মোটামুটি ব্যস্ত আছো আর কি। জি স্যার, বলা যায় স্যার, মজা পাচ্ছি স্যার। হুম। তুমি থাকো কোথায়? স্যার আমি তো স্যার ডেমরা থাকি স্যার। ডেমরা। জি স্যার। ওখান থেকে যাওয়া আসা করতা? জি স্যার, আমার ইলেকট্রিক সাইকেল আছে তো স্যার, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা। জি স্যার। ঢাকার এখন অবস্থা কি বলো তো? স্যার ঢাকায় তো কেউ স্যার এতটা সচেতন না স্যার, সবাই স্যার যে যার মতো ঘুরতেছে স্যার। আচ্ছা, সংক্রমণ কি মানে আগের চাইতে অনেক বেশি বাড়ছে ঢাকাতে? স্যার সংক্রমণের খবর তো স্যার বলতে পারলাম না স্যার, কিন্তু স্যার মানে মানুষের সচেতনতা দিন দিন কমতেছে স্যার, কেউ আসলে করোনাকে অতটা পাত্তা দিচ্ছে না স্যার। মানে মাই লাইফ মাই রুলস এর মতো চলতেছে স্যার, মানে একটা কিছুই মনে করতেছেন এটাকে স্যার। এটা তো সব জায়গাতেই, এখন শুধু ঢাকায় না, আমি গাজীপুরে থাকি, গাজীপুরের একই অবস্থা। জি কেউ স্যার। মানে না আর কি। এখন তো কেউ টেস্ট করতেও যায় না, মানে জি স্যার, এখন অনেকে টেস্টও করতে যায় না স্যার। এখন কেউ টেস্ট করতে যায় না। ওই তোমার প্রবলেম হলে পরে নিজে বুঝে বুঝেই ধরে নেয় আর কি যে আমার করোনা হয়েছে, এই কারণে ওই ট্রিটমেন্ট শুরু করে দেয়। জি স্যার। কারণ টেস্টিং এর যে হেসেল, এই হেসেলে যেতে যাচ্ছে না। জি স্যার। এই আর স্যার আমাদের স্কুল কলেজ ভার্সিটি কবে খুলবে স্যার, কিছু জানেন স্যার? লাস্ট যে মিটিং হলো সেই মিটিং এ সিদ্ধান্ত হয় নাই। আহ, এবং মানে এটা বলা হয়েছে যে এখনো অনুকূল পরিবেশ তৈরি হয় নাই। হ্যাঁ, তার মানে স্যার এই বছরটা বাদ দিতে পারি স্যার? বছর গ্রসলি বাদ না দিয়ে মানে প্রতি মাসে মাসে দেখতে হবে সিচুয়েশন। মনে করো এখন আগস্টের যে সিচুয়েশন, এতে জি বোঝা স্যার। যাচ্ছে যে সেপ্টেম্বরে খুলতেছে না। জি স্যার। সেপ্টেম্বরের যেই অবস্থা দাঁড়াবে সেটার উপর ডিপেন্ড করবে অক্টোবরে, এভাবে যাবে আর কি। জি স্যার। এখন বাই দিস টাইম যদি অনেকেই তো ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে, ভ্যাকসিন হয়তো নিজের দেশে ওরা অ্যাপ্লাই করছেও, চায়না আছে, জি স্যার। রাশিয়া আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা, ওরা করতেছে। তো এখন যদি 2-3টা ভ্যাকসিন বাজারে চলে আসে এবং তাদের এফিসিয়েন্সি প্রমাণিত হয়, তাইলে হয়তো বা চিন্তা ভাবনা করতেও পারে আর কি। কিন্তু খুব রিস্কি আসলে। কারণ জি স্যার। তোমার কারণ হচ্ছে সাপোজ মনে করো যে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুললে পরে প্রতিদিন লিস্ট মানে এসএসসি পরীক্ষার কথা চিন্তা করো, 12 লাখ পরীক্ষার্থী। তো 12 লাখ পরীক্ষার্থী যদি পরীক্ষা দিতে বের হয়, তার সাথে 1 থেকে 2 জন গার্জিয়ান বের হবে, হয়ে যাবে 24 লাখ 30 লাখ। তো এই জি 30 স্যার। লাখ মানুষ প্রতিদিন মানে পরীক্ষার দিন বের হবে। জি স্যার। পাবলিক ট্রান্সপোর্টে করবে, ব্যবহার করবে, আবার কি বলবো যে মানে বুঝেই তো যাচ্ছে যে কি অবস্থা হবে। জি স্যার। তো সেই ক্ষেত্রে আসলে সংক্রমণটা আরো বাড়বে। আর শিক্ষার্থীদের লাইফ এ তো মানে কি বলবো, হেলাফেলা করার জিনিস না। এই জন্য আসলে চিন্তা ভাবনা করছে আর কি। জি স্যার। দেখি কতজন আসলো, আমরা 34, একটু ওয়েট করি 3 মিনিট। আসলে আমার মতে হচ্ছে যে খোলার চাইতে জরুরি হলো যে অনলাইন কার্যক্রমগুলোকে আরেকটু ডেভেলপ করে চালানো। যেমন আমার মতে হচ্ছে জি স্যার। পরীক্ষা পদ্ধতি যেহেতু মানে ছাত্রদেরকে বসিয়ে না রেখে মানে পরীক্ষাটাকেও ডেভেলপ করে ফেলা, কারণ যেহেতু একটা লম্বা সময় জি বাইরের স্যার। যারা ভালো নাম করে ইউনিভার্সিটি, ওরা তো পরীক্ষা অনলাইনেও নিচ্ছে। তো জি স্যার, মোটামুটি সবাই অনলাইনে নিচ্ছে স্যার। পরীক্ষার সিস্টেমটাকে ডেভেলপ করে ছাত্রদেরকে বসিয়ে না রেখে পরীক্ষাটা নিয়ে ফেললেই তাহলে তোমার ছাত্রদেরও ফ্রাস্ট্রেশন থাকে না, ওরাও লেখাপড়ার মধ্যে থাকবে ঘরের মধ্যেই,
অ্যাজ ওয়েল এস ওদের সময়টাও নষ্ট হবে না, তোমার সেমিস্টারটাও শেষ হয়ে যাবে, বা যার যেটা আর কি পরীক্ষা বাকি পরীক্ষা শেষ হয়ে যাবে। অনলাইনে সিস্টেমটাকে ডেভেলপ করে ফেললেই হবে। জি স্যার। স্যার সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা অনলাইনে হয়েছে স্যার। হ্যাঁ সেটাই, এই অনলাইনের সিস্টেমটাকে এই বছরের জন্য যদি ডেভেলপ করে ফেলা যায় তাহলে কিন্তু খোলার জন্য তাড়াহুড়া করতে হচ্ছে না আমাদের, তাই না? খোলার জন্য কেন আমরা তাড়াহুড়া করছি? কারণ আমাদের কাজ পেন্ডিং রয়ে গেছে, আমাদের পরীক্ষা হচ্ছে না, এই কারণে সেমিস্টার শেষ করতে পারছি না, ইয়ার শেষ করতে পারছি না, এই জন্যই তো আমরা খোলার জন্য তাড়াহুড়া করছি নাকি? জি স্যার। এটা যদি আমরা অনলাইনে করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাও সেফ থাকতে পারছি, অ্যাজ ওয়েল এজ ছাত্রদেরও লস হচ্ছে না। স্যার এক্সামটা অনলাইন নিলে কোনো ইফেক্টিভ নাই। লাস্ট হচ্ছে স্যার যেটা দেখলাম, আমার স্টুডেন্টের অনলাইন এক্সাম নিচ্ছে, ও সব হচ্ছে কপি দেখে বা টিচারের হেল্প নিয়ে করে রাখতেছে। টিচাররা হচ্ছে যখন বলতেছে স্কুল খুলবে তখন তোমাদের গার্ডিয়ানের কাছ থেকে আমরা কপি নিব, কিন্তু গার্ডিয়ানরাও হেল্প করতেছে যাতে ওরা দেখে দেখে লিখতে পারে। স্যার তাহলে এক্সাম নিয়ে কি লাভ আছে? না ওই রকম, এই সেটাই তো বললাম যে এক্সাম সিস্টেমটা ডেভেলপ করতে হবে এই সিস্টেমে। স্যার এটা ওপেন বুক এক্সামের মতো করলে তো বিষয়টা মানে ইয়া হয়ে যায়। অনেক সময় ওপেন বুক এক্সামের মতো কোশ্চেন করা হয় না, আমাদের অনলাইনে যদি এরকম কোশ্চেন করা হয় তাহলে তো বিষয়টা মানে হচ্ছে আরো সহজ হয় আর কি। স্যার অনেক স্কুল আছে ওরা করতেছে কি স্যার, স্কুল থেকে প্রশ্ন এনে বাসায় পরীক্ষা দিয়ে আবার স্কুলে জমা দিয়ে দিচ্ছে স্যার। এতে স্যার লাভ কি স্যার? এই আলটিমেটলি তো স্কুলে যাওয়াই হচ্ছে। এই সিস্টেমে না, আমি বলছি কি সিস্টেম দেখো, আমরা এগুলি হচ্ছে ফালতু বানানো সিস্টেম, এগুলির মধ্যে কোনো লাভ নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ, যেমন আমরা তোমরা তো গুগল ফর্মের সাথে পরিচিত তাই না? জি স্যার পরিচিত স্যার। ফর্মের সাথে পরিচিত। সাপোজ মনে করো এমসিকিউ পরীক্ষা নিব, 50টা এমসিকিউ দিব 25 মার্কের। তো 50টা এমসিকিউ কে আমি স্টুডেন্টদের সামনে অনলাইনে বসিয়ে একই কোশ্চেন, যখন আমাদের অপশন থাকবে এমসিকিউ 4টা বা 5টা, তখন 5 জনের সামনে 5 ভাবে সেটা প্রেজেন্ট হবে, সেটা করা যাবে আর কি, সেটার অপশন আছে। তো ওইভাবে ওই 50টা এমসিকিউ কোশ্চেন দিলাম, নাম্বার থাকলো 25 মার্কের, এবং স্টুডেন্ট বলা হলো যে 3টার সময় পরীক্ষা, তো 3টার সময় সবাই অনলাইনে ঢুকে বসে থাকলো, সবার সামনে কোশ্চেন আসবে, সবার সামনে, সাথে তার প্যারেন্ট থাকতে পারে, সমস্যা নেই, কারণ যেহেতু স্কুল ওরা বুঝবে না, প্যারেন্ট থাকতে পারে, প্যারেন্ট বলবে যে এটাকে টিক দাও বা যাই হোক। 15 মিনিট থাকবে, 20 মিনিট থাকবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে বা 25 মিনিট যাই হোক, একটা সার্টেন একটা সময় থাকবে, সেই সময়ের মধ্যে সবাই ওই ফর্মটাকে ফিল করে সাবমিট করে দিবে। এটা হইলে তোমার সিস্টেমটা হয় মানে সঠিক হয় আর কি। ওই প্রশ্ন এনে পরীক্ষা দিয়ে ওগুলি সিস্টেমে যাওয়া যাবে না, পরীক্ষা দিতে হলে করতে হবে। যাদের ওই 3টা বাজে স্যার নেট সমস্যা হবে বা অন্য কোনো কারণে জয়েন করতে পারবে না, ওরা কি করবে স্যার? ওরা আগে থেকে প্রিপারেশন নিবে, যারা জানবে যে আমার নেট সমস্যা, তো সে এমন জায়গায় যাবে যেখানে নেট প্রবলেম নাই, ওখানে গিয়ে সে আগে থেকে সেট আপ করে, যেটা এক্সাম সে 2টা থেকে প্রিপারেশন নিবে, নিয়ে ওই জায়গায় 3টার সময় থাকবে যেখানে নেট পাওয়া যাবে, দরকার হলে বন্ধুর বাসায় যাবে, যেখানে পাওয়া যাবে সেখানে সে যাবে। 3টার সময় যদি ঘরে বসে বলে যে আমার নেট নাই, তাহলে তো হবে না, কারণ নেট হয়তো ওর এলাকায় নাই, তার চেয়ে একটু দূরে এসে শহর এলাকায় গেলেই পাবে। এই কি কজ দেখিয়ে তো তাহলে কেউ অনলাইন সিস্টেমটা ডেভেলপ করতে পারবে না বাংলাদেশে। স্যার এরকম একটা সেম প্রসিডিউর স্যার ফলো করতেছে এমডিসি তে স্যার, অ্যাডমিশন এক্সাম নেওয়ার জন্য। ওখানে স্যার এমন করতেছে যে ওই ভিডিও কলে হচ্ছে মানে ভিডিওর সিস্টেমও থাকবে, ভিডিওতে হচ্ছে স্যার স্টুডেন্টকে দেখতে পারবে, আর হচ্ছে যে মনে করেন যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে 30টা বা 35টা করে বা 20টা করে যে কোশ্চেন আছে, প্রত্যেকটার জন্য স্পেসিফিক 1 মিনিট করে টাইম। তো এর মধ্যে স্যার কোশ্চেনটা আসবে স্ক্রিনে, ফিক্স টাইমে বসবে, 1 মিনিটের মধ্যে কোশ্চেন আসবে, এরপর স্যার 1 মিনিট পার হওয়ার পরে যেটা রাইট বা যতটুকু লেখা লিখে ফেলবে, এরপরে স্যার কোশ্চেনটা চলে যাবে। তো এইভাবে স্যার পুরো এক্সামটা নেবে। আর এর আগে স্যার হচ্ছে যে প্রায় 2-3টা ডেমো পরীক্ষা আর কি নেবে, যে প্রসিডিউরটা সম্পর্কে সবাইকে জানানোর জন্য। তো স্যার মোটামুটি ওর ট্রাই করতেছে যে খুব এস্টাবলিশ একটা এক্সাম সিস্টেম হবে এটা। হ্যাঁ অবশ্যই, কারণ এটা তো আমরা প্রথম করছি না, এটা যারা উন্নত দেশ তারা এই সিস্টেমটা অনেক আগেই ডেভেলপ করে ফেলছে, আমরা জাস্ট তাদেরকে ফলো করব। এটা আমাদের জন্য কঠিন কিছু না, আসলে আমাদের জাস্ট ফলো করব কি করব না সেই সিদ্ধান্তটা নিতে হবে আগে। আর স্যার ওই ইয়ার ক্ষেত্রে স্যার যে যেমন নেটওয়ার্কের প্রবলেম, যেমন অনেকে হইতে পারে যে এক্সাম দিছে কিন্তু বলবে যে নেটওয়ার্কের প্রবলেম এসে, তো স্যার ওই প্রত্যেকের আপনার ওই আইপি অ্যাড্রেস দিয়ে ওরা অ্যাকচুয়ালি ওই যে ডিভাইস থেকে কানেক্টেড সেইটার ওই আপনার নেট স্পিডটা ওরা বুঝতে পারবে। আর হচ্ছে যেহেতু ভিডিও কলে থাকবে সেই হিসেবে তো নেটের যদি প্রবলেম থাকে তাহলে তো ছবিটাও ঠিক মতো দেখা যাবে না।
তো ওভারঅল আর কি ওরা যাদের এরকম বেশি নেটের প্রবলেম ওদের কাছে মনে হবে বা ওরা মার্ক করতে পারবে, তাদেরকে হচ্ছে নেক্সট কোনো টাইম আর কি ওদের জন্য অ্যালাউ করবে আর কি। সেটাই। আচ্ছা, আমাদের 50 জন হয়ে গেছে। হ্যাঁ, আমরা শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা শুরু করেছিলাম হচ্ছে রেকর্ডিং অপশন তো অন করা আছে, ঠিক আছে। আমাদের আমরা ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক, অ্যাকচুয়ালি ওয়ার্ড ফাইল ফ্যাব্রিকের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে টেরি টাওয়েল নিয়ে। একটা ফাইল ফ্যাব্রিক, ওয়ার্ড ফাইল ফ্যাব্রিক। এটা আমরা পড়ছিলাম যে এই কাপড়টার স্পেশালিটি হচ্ছে, এই কাপড়টা আমরা সবাই জানি, চিনি, আমরা বাসা বাড়িতে সবাই ইউজ করে থাকি। যে টাওয়েলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে টেরি টাওয়েল। এটাকে টার্কিশ টাওয়েলও বলা হয়। তো টেরি ফ্যাব্রিকের এটা দুই পাশেই লুপ ফরমেশন হইতে পারে, ফ্রন্ট সাইডেও থাকতে পারে, ব্যাক সাইডেও থাকতে পারে। আমরা এই পিকচারগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে যে কোনো এক পাশে টেরি সিঙ্গেল সাইডেড, যেমন পিকচার এ গুলো সিঙ্গেল সাইডেড, আর সি এটা হচ্ছে ডাবল সাইডেড। আর পাশে যে পিকচারটা আছে এটা হচ্ছে দেওয়া হচ্ছে যে কিভাবে লুপ ফরমেশনটা হয়, সেই পিকচারটা আর কি। একটা গ্যাপ তৈরি হয়, একটা গ্যাপ ক্রিয়েশন হয়, সেই গ্যাপ ক্রিয়েশনটা জাস্ট এখানে দেখানো হয়েছে। এই লাঠিটা হচ্ছে তোমার রিড, অর্থাৎ ওই প্রথম 3 পিক টেরি যদি হয়, প্রথম দুইটা পিক কি বলে যে লুজ বিট আপ হবে বা ফলস বিট আপ হবে, আর শেষে থার্ড যে পিকটা, সেই পিকটা ইনসারশন হয়ে যাওয়ার পরে একটা ফার্স্ট বিট আপ হবে অথবা ফুল বিট আপ হবে। এই হচ্ছিল মোটামুটি ঘটনা। এটার জন্য টেরি ফেব্রিকের জন্য স্পেশালি হচ্ছে তোমার স্পেশাল বিট আপটা ইউজ করা হয়। ওয়্যার প্রিন্সিপাল বা ফেস টু ফেস প্রিন্সিপালটা বেসিক্যালি ওয়ার্ড ফাইল ফেব্রিকের জন্য। এই প্রিন্সিপাল গুলোতেও টেরি তৈরি করা যাবে, বাট এটা সাধারণত ইউজ হয় না। স্পেশাল বিট আপের যে মেকানিজম যেটা আছে, সাধারণত সেই মেকানিজমটা অবভিয়াসলি ন্যাসার ফর টেরি ফেব্রিক। আর স্পেশাল বিট আপ আমরা পড়েছিলাম যে দুই রকম, একটা হচ্ছে যে ভেরিয়েবল রিড বিট আপ, মানে রিড দিয়ে আমরা দুই ধরনের বিট আপ করবো, একটা ফলস বিট আপ আর একটা ট্রু বিট আপ। ক্লক ফেল ফিক্স থাকবে। আর আরেকটা অপশন ছিল যে ক্লক ফেল মুভ করবে, আর রিড হচ্ছে ফিক্সড বিট আপ দিবে। অর্থাৎ আমরা লুমে যে ধরনের বিট আপ দেখে থাকি বা তোমরা যেরকম দেখেছো, রিড সবসময় এক জায়গায় গিয়ে বিট আপ করবে, সবসময় ফার্স্ট বিট আপ রিড করবে, বাট ক্লক ফেল সামনে পিছে মুভ করে সেটাকে ট্রু আর ফলস করে নিবে। ওকে, আমি সামারি বলে যাচ্ছি। গত ক্লাসের ইউজেস অফ টেরি ফ্যাব্রিক ছিল আমরা সাধারণত ময়েশ্চার অ্যাবজর্বেন্সি পারপাসে ইউজ করে থাকি। যেহেতু লুপ ফরমেশন করছি, দ্যাটস ওয়াই সে খুব ভালো ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারবে। আর লুপের মধ্যে যদি আমরা কোয়ার্সার ইয়ার্ন ইউজ করতে পারি আর হচ্ছে কিছুটা ফ্লাপি ইয়ার্ন টেক্সচারাইজড ইয়ার্ন ইউজ করি, তাহলে দেন সে ময়েশ্চার আরো বেশি নিতে পারবে। সাধারণত কটন এবং কটন লাইক প্রোডাক্টগুলো ইউজ করা হয়, দ্যাট মিন্স ভিসকস, হ্যাঁ, লিনেন, এগুলো ইউজ করা হয়। পাইল ফরমেশন অফ টেরি ফ্যাব্রিক। হ্যাঁ, এখানে একটা পাইল সিম্পল একটা ফিগার দেওয়া হয়েছিল, এই ফিগারটা আগেও আছে। নিচের ওই ফিগারটা আমরা এক্সপ্লেইন করেছিলাম। এখানে 3 পিক টেরি ছিল, 3 পিক টেরির মেকানিজমটা ছিল এখানে। যেমন আরেকটু বলছি, এটা হচ্ছে গ্রাউন্ড সুতা, এটা 3 পিক টেরি। 3 পিক কেন? কারণ হচ্ছে 3 পিকের রিপিট। সিমিলারলি 4 পিক, 5 পিক, 6 পিক, এগুলোর সবগুলোর ক্ষেত্রে হচ্ছে 4টা পিক, 5টা পিক, 6টা পিক রিপিট হবে। 3 পিক টেরি, এখানে গ্রাউন্ড সুতা হচ্ছে 2 আপ 1 ডাউন, আর পাইলও 2 আপ 1 ডাউন, বাট ইন্টারলেসমেন্টটা ভিন্নভাবে হয়, দেখতে পাচ্ছ। আর হচ্ছে দুইটা গ্রাউন্ড লাগছে, এটা ফেস পাইল আর এটা হচ্ছে ব্যাক পাইল। আর এখানে দেখো যে 1 2 3, হ্যাঁ, 1 2 3 এর পরে 2 আপ 1 ডাউন। গ্রাউন্ড সুতাটা কি হচ্ছে 2 আপ 1 ডাউন। আগে থেকে আসি, আগের স্ট্রাকচারে আসি। যেমন গ্রাউন্ড সুতা হচ্ছে এই ভিতরের গুলা হচ্ছে গ্রাউন্ড সুতা, আর এই কালার যে সুতা এটা হচ্ছে ফেস পাইল, আর মোটা যে আরেকটা সুতা এটা হচ্ছে ব্যাক পাইল। তো এই আর আর দিয়ে এগুলো হচ্ছে রিপিট ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ 1 2 3 মিলে একটা রিপিট, দেন আর এর পরে এস এস, এই লাইনটা দিয়ে আরেকটা রিপিট, টি টি এটা মিলে আরেকটা রিপিট। এই তো নিচে যে ভিতরি সুতাগুলো আছে সেটা হচ্ছে দেখো খেয়াল করে, গ্রাউন্ড সুতা 2 আপ 1 ডাউন। এই ফার্স্ট গ্রাউন্ডের ক্ষেত্রে চিন্তা করো 2 আপ 1 ডাউন। তোমরা তোমাদের মাইকগুলোকে অফ করে রাখো, তাহলে হবে। এটা হচ্ছে 2 আপ 1 ডাউন, যেমন এটা হচ্ছে 2 আপ 1 ডাউন। আর সিমিলারলি তার পাশের ব্যাক যেই গ্রাউন্ডটা তার উল্টা হবে, দ্যাট মিন্স 2 ডাউন 1 আপ।
এরপরে পাইলের ব্যাপারটা চিন্তা করো, পাইল হচ্ছে কি দাঁড়াচ্ছে, 1 আপ 1 ডাউন 1 আপ। হ্যাঁ, পাইল হচ্ছে প্রথমে কি দাঁড়াচ্ছে, 1 আপ 1 ডাউন। হ্যাঁ, 1 আপ 1 ডাউন আবার 1 আপ। প্রথম থেকে আসতে হবে। তাহলে পাইলেটটা যদি বুঝতে চাও তাহলে খেয়াল করো, এখান থেকে আসো, যেমন এটা 1 আপ 1 ডাউন আবার হচ্ছে 1 আপ, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 1 আপ 1 ডাউন 1 আপ, 1 আপ, এটা 1 ডাউন আবার 1 আপ। ওকে, এরপরে 1 আপের পরে আবার 1 আপই আসবে, কারণ এই 3 এর পরে আবার এটা আসবে। সো দেন আবার হচ্ছে 1 আপ আবার 1 ডাউন আবার 1 আপ, এভাবে যাচ্ছে। আর এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কিভাবে আমাদের ওই স্পেসটা ক্রিয়েশন হয়, গ্যাপটা ক্রিয়েশন হয় বা লুপটা ক্রিয়েশন হয়। এটার পরে দেখো যে এই 3 এর পরে রিপিটটা শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে দেখো, এইখানে হচ্ছে, কারণ এই পিকটা যখন ইনসারশন হয়েছে, রিডটা এখানে একটা ফলস বিট আপ করে গেছে, এই পিকটাকে ঠেলে সে এই ফেল অফ ক্লথে নিয়ে আসে না, এটা হচ্ছে ফেল অফ ক্লথ। হ্যাঁ, টি হচ্ছে ফেল অফ ক্লথ। তো এই পিক 1 যখন ইনসারশন হলো তখন এখানে জাস্ট সে একটা ফলস বিট আপ করে চলে গেছে। সিমিলারলি পিক 2 যখন ইনসারশন হলো তখনও সে এখানে একটা ফলস বিট আপ করে চলে গেছে। আর পিক 3 যখন ইনসারশন হলো, এখন সে পিকটা যখন ইনসারশন হবে এই তিনটাকে একসাথে সে সুইপ করে, দ্যাট মিন্স সজোরে একটা বিট আপ করবে, বিট আপ করলে পরে এই পিকগুলা এই ফেল অফ ক্লথে চলে আসবে। আর এখানে এই সুতাটা, পাইল সুতাটা একটা স্ল্যাক টেনশনে থাকে, উপরে এবং নিচে এই দুটো স্ল্যাক টেনশনে থাকে, আর গ্রাউন্ডটা থাকে টাইট টেনশন। এই স্ল্যাক টেনশনে থাকার কারণে এটা উপরের দিকে উঠে যাবে, এরকম উপরের দিকে উঠে যাবে। স্ল্যাক অ্যাজ ওয়েল এস এখানে কিছু ডেলিভারিও হয় পাইলে, দ্যাটস ওয়াই এটা উপরের আপার অর লোয়ার কন্ডিশনে চলে যাবে, লুপ ফরমেশন হবে। এই ছিল আমাদের 3 পিক ট্রির বেসিক মেকানিজম। সিমিলারলি তুমি 4 পিকেরও মেকানিজম বের করতে পারবা, 5 পিকের মেকানিজম বের করতে পারবা। কিভাবে বের করতে পারবো আমরা নিচে এক্সপ্লেইন করবো যে কিভাবে তুমি বের করবে। কারণ 3 পিকের বেলায় পরপর দুইটা পিকে তোমার লুজ বিট আপ হচ্ছে, থার্ড পিকের বেলায় হচ্ছে ফুল বিট আপ হচ্ছে। আর 4 পিকের বেলায় কি হবে, পরপর তিনটা হচ্ছে লুজ বিট আপ হবে বা ফলস বিট আপ হবে, আর ফাইনাল যে পিকটা সেই পিকটা ইনসারশনের সময় একটা সজোরে বিট আপ হবে, ফার্স্ট বিট আপ হবে। 5 পিকের বেলায় হবে 4টা পরপর লুজ বিট আপ হবে, আর 5th পিক যেটা সেই পিকটার সময় হচ্ছে তোমার ফার্স্ট বিট আপ হবে। এইভাবে হচ্ছে ফরমেশনটা হয়। এগুলি আশা করি তোমরা কিছুটা রিডিং করে নিবা, আমাদের মেকানিজমের জিনিসপত্রগুলা। আচ্ছা, এটার একটা অ্যানিমেশন আছে, তোমরা ইউটিউবে আরো অনেক অ্যানিমেশন আছে, আমার চোখে এটা একটা পড়ছে এই জন্য আমি সহজ দেখে এটা নিয়ে নিছি। তোমরা এরকম নিজেরা অনেক ডাউনলোড করে আমাদের ক্লাসরুমে আপলোডও করতে পারো। সিম্পল জিনিস, যে জাস্ট দেখো যে এখানে দুইটা বিম আছে। হ্যাঁ, দুইটা বিম। হ্যাঁ, এটা হচ্ছে টপ বিম, এটা হচ্ছে বটম বিম। আচ্ছা, এখানে হচ্ছে এটা টপ বিম, এটা বটম বিম। হ্যাঁ, এই যে গ্রিন সুতাগুলো হচ্ছে পাইলের সুতা, আর যেটা ব্লু কালারের সুতা সেটা হচ্ছে গ্রাউন্ডের সুতা, এগুলি হিল ফ্রেম। এটা হচ্ছে হ্যাঁ রিড। দেখো জাস্ট এটাকে বোঝাচ্ছে যে সে রিড হচ্ছে ফলস বিট আপ। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করে দেখো যে একটা ফলস একটা ফেল অফ ক্লথ ক্রিয়েশন হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে লুজ বিট আপ এগুলা। আর তিনটা পিক, থার্ড পিকের বেলায় সে একটা ফুল বিট আপ করছে, ফলস একটা সে ফেল অফ ক্লথ ক্রিয়েট করে, আর থার্ড পিকের বেলায় সে ফুল একটা বিট আপ করছে। সিম্পল জিনিস। হ্যাঁ, এটা তোমরা এর চেয়েও আরো তোমার অরিজিনাল কি বলে যে ভিডিও থাকতে পারে, এগুলো তোমরা ইউটিউব থেকে দেখে শুনে নিজেদের সুবিধা মতো করে তোমরা ডাউনলোড করে নিবে। আর যদি কেউ মনে করো তাহলে ক্লাসরুমে আপলোডও করতে পারো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে। এখন হচ্ছে লুম রিকোয়ারমেন্টস ফর টেরি উইভিং। লুম রিকোয়ারমেন্টস এর মধ্যে আছে যে কথাবার্তাগুলো, সেগুলো হচ্ছে যে নরমালি টেরি ফেব্রিক্স আর প্রোডিউসড ইন আইদার ডবি অর জেকার্ড মেশিনস। Sometimes however tape shading is employed। তার মানে হচ্ছে যে
আমরা ট্যাপের শেডিংও ইউজ করতে পারি, ডবি শেডিংও ইউজ করতে পারি, জেকার্ড শেডিংও ইউজ করতে পারি। আচ্ছা, যদি আমরা ডবি বা জেকার্ড ইউজ করি, ডবি বা জেকার্ড যদি আমরা ইউজ করি, তাহলে আবার এখানে বলা আছে যে ক্রস বর্ডার ইউজ করতে। কেন? কারণ হচ্ছে যে previously cross-border DOBIs are used, but nowadays high-speed paper roll DOBIs are used in which the length of pattern does not create the same incongruence as it does when the legs constitute the pattern chain. জানি না তোমরা দেখেছো কিনা যে আগের যে প্যাটার্ন চেন গুলো ছিল, ওই যে লেগ এবং পেগ দিয়ে যে করতো, সেখানে কিছু লিমিটেশন ছিল, হচ্ছে যে তুমি বড় রিপিট তৈরি করতে পারবা না। বাট তুমি যখন ক্রস বর্ডার ডবিতে যাবা, অথবা তুমি পেপার প্যাটার্ন ডবিতে যাবা, পেপার প্যাটার্ন ডবিটার এক্সাম্পল জানি না দেখেছো কিনা, আমাদের যে টেরিলুম আছে আমাদের শেডে, আমাদের উইভিং শেডের মধ্যে টেরিলুম আছে, সেই টেরিলুমের মধ্যে পেপার প্যাটার্ন ডবি আছে। এখন এটা জানি না তোমাদের যে যখন ডবি শেডিং করানো হয় তখন কি দেখানো হয় কিনা, না হলে পরে এই সেমিস্টারে দেখতে হবে, যদি আমরা ফেস টু ফেসে যেতে পারি টিচিং এ। তো যেটা বলছিলাম যে ক্রস বর্ডার আর হচ্ছে অথবা পেপার প্যাটার্ন ডবি, তিনটা ডবির কথা বলা আছে। উডেন লেগস এন্ড পেক্স এর ডবি। উডেন লেগস এন্ড পেক্স এর অসুবিধা হচ্ছে যে এখানে ছোট রিপিট করতে হবে, তুমি লঙ্গার রিপিটে যেতে পারবা না। ক্রস বর্ডার আর পেপার প্যাটার্ন ডবিতে যদি যাও, তাহলে তুমি লার্জ রিপিট করতে পারবা। অর্থাৎ তুমি একটা তোমার পেপার রোলটা মানে সিনথেটিক একটা গ্রাফ পেপার থাকে, যেটার মধ্যে তুমি একটা কার্ড কাটিং মেশিনের মধ্যে তোমার প্রয়োজন মতো রিকোয়ার্ড পিক অনুযায়ী তুমি একটা রিপিট তৈরি করতে পারবা, যেটা 2000 পিকের হইতে পারে, 4000 পিকের হইতে পারে, 5000 পিকের হইতে পারে। এরকম বড় একটা প্যাটার্ন তুমি তৈরি করে মেশিনে ঝোলাইতে পারো, এই বেনিফিটটা পাওয়া যাবে। বাট উডেন লেগস এন্ড পেক্সে এখানে এত বড় রিপিট তৈরি করা যায় না, কারণ এটা ঝুলানোর মতো অত স্পেসও থাকে না, অত বড় ঝুলাইলে পরে এটা ওই জায়গা মানে ঠিকভাবে রোটেট করে আসতেও চায় না। তো এই কারণে ওই পিক মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা ক্রস বর্ডার বা তোমার পেপার রোলে ক্রস বর্ডারে বেটার। এর চেয়ে বেটার এখন যেটা করা হয় সেটা হচ্ছে ক্রস বর্ডারটাও কম্পারেটিভলি পুরানোই, এখন আর ক্রস বর্ডারে যাওয়া হয় না, এখন যাওয়া হয় হচ্ছে পেপার প্যাটার্ন ডবি বা পেপার রোল ডবি যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার স্যার বলো এই লুমগুলো স্যার আমরা কোথায় দেখতে পাবো স্যার? আমাদের ল্যাবে তো মনে হয় আমাদের পেপার রোল, হ্যাঁ টেরিলুম আমাদের আছে, আমাদের উইভিং শেডে টেরিলুম আছে, ওখানে পেপার প্যাটার্ন ডবিও আছে, সো দুইটাই দেখতে পারবা আর কি, যদি খোলে আর কি, তাহলে দুইটাই দেখতে পারবা, আমাদের এখানে আছে। ওকে, এরপর হচ্ছে জেকার্ডস ইনভার্টেড হুকস আর ইউজড ফর প্রোডাকশন অফ ফিগার টেরিস। আচ্ছা, ফিগার টেরিস মানে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি টেরির বেসিক পড়ছি, তো বেসিকের মধ্যে ওই ফিগার গুলি নিয়ে আসিনি, আমরা যে সিম্পল 3 পিক 4 পিক 5 পিক। বাট তোমরা বর্তমানে যে টেরি টেবিল আছে এখানে দেখবা যে ফুল আঁকা আছে, আরো বিভিন্ন রকমের ডিজাইন আছে, অনেক বড় বড় ডিজাইন আর কি, মানে কয়েক হাজার পিকের ডিজাইন। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে তোমার এই জেকার্ড মেশিন ইউজ করা হয় ইনভার্টেড হুক কিভাবে বুঝাবো, মানে ডিফারেন্ট টাইপের হুক আর কি, নরমাল মেশিনে যেরকম হুক থাকে সেরকম না আর কি। কারণ হচ্ছে যে যখন তোমার পিকের সংখ্যা বেশি লাগবে তখন তোমার ডেনসিটি বাড়াইতে হবে, আচ্ছা, এই যে পরের কথাটা আছে, however fine pitch jackards having large capacity and capable of running at higher speeds than the coarse pitch machines are nowadays preferred। মানে হচ্ছে তুমি যখন ডেনসিটি বাড়াবা তখন তোমার পার ইঞ্চিতে সুতার সংখ্যা বাড়াইতে হবে, আর পার ইঞ্চিতে যে সুতার সংখ্যা বাড়াও তাহলে তোমাকে ওই জেকার্ড মেশিনে যে হিল ওয়্যার আছে, হ্যাঁ হিল ওয়্যারের সংখ্যা বাড়াইতে হবে, আর হিল ওয়্যারের সংখ্যা যদি বাড়াইতে চাও তখন তোমাকে যেতে হবে ফাইন পিচ জেকার্ড। কারণ কোয়ার্স পিচ আর ফাইন পিচের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ফাইন পিচে তুমি পার ইঞ্চিতে বেশি নিডেল দিতে পারবা, অ্যাজ ওয়েল এজ বেশি সংখ্যক সুতা দিতে পারবা, আর কোয়ার্স পিচ যেটা সেখানে হচ্ছে পার ইঞ্চিতে তুমি কম দিতে পারবা আর কি। আর ফাইন পিচে যদি তুমি স্পিডটা বেশি পাও তার মানে দ্যাট মিনস তোমার মানে কোনো রেস্ট্রিকশন থাকলো না আর কি। সাধারণত ফাইন পিচ হলে পরে সুতার সংখ্যা বেশি থাকলে পরে স্পিড কমানোর একটা টেন্ডেন্সি থাকে, আর যদি পারা যায় আর কি যে ফাইন পিচ বা হায়ার পিচ, তাহলে তো বলা যায় যে সোনায় সোহাগা আর কি, মানে সবকিছুই পেলাম, ফাইন পিচও পেলাম, হাই স্পিডও পাইলাম, আবার সব রকমের ডিজাইনও করতে পারলাম উইদাউট এনি ডিফিকাল্টি। সো এই লুম রিকোয়ারমেন্টের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে যে ট্যাপের শেডিং হিসেবে ট্যাপের ডবি জেকার্ড আমরা ইউজ করতে পারবো, আর হচ্ছে যে
মানে ডিজাইন কোন ধরনের প্যাটার্ন ইউজ করব সেটার মধ্যে বর্তমানে ইউজ করা হচ্ছে পেপার প্যাটার্ন ডমি, আর প্রিভিয়াসলি ক্রস বর্ডার ইউজ করতো অথবা পেক প্লেনের প্যাটার্ন ইউজ করতো। আরেকটা হচ্ছে যে যদি আমরা লং রিপিট তৈরি করতে চাই তখন ইপিআই বা ডেনসিটি বাড়াইতে হয়, এট দ্যাট টাইম ফাইন পিচ জে কার্ডের প্রয়োজন হয়। আর যদি আমরা হায়ার স্পিড পেয়ে যাই দেন ইটস ওকে, সব দিক দিয়ে আমাদের কোনো লিমিটেশন থাকলো না। স্যার স্যার বলো বলো। তার মানে আমরা যে টাওয়াল গুলোতে যে ডিজাইন গুলো করি ফুলের বা বিভিন্ন কিছু, তো ওইটা কি স্যার তাহলে আমাদের নর্মাল মানে মেশিনটা তাহলে কি উইভিং এর মতোই হবে কিন্তু এখানে হুক সংখ্যা বেশি থাকবে এরকম কি? আচ্ছা হ্যাঁ, যেগুলি আমরা করে থাকি, প্রথম কথা হচ্ছে যে যদি সেটা 20টা বা 24টা হিল ফ্রেমের মধ্যে করা যায় ডিজাইনটা, তাহলে আমরা জি স্যার। যদি আমাদের হিল ফ্রেমে না কুলায়, তৈরি 3টা বা 30টা বা 50টা হিল ফ্রেম লাগতেছে, তাহলে আর ডবি করা যাবে না, যেমন যে কার্ডে জ্যাকেটে চলে যাবো। জ্যাকেটেও কি স্যার আমরা এই মেকানিজম মানে আমরা টেরি ফেব্রিক তৈরি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কার্ড মেশিনে আমরা টেরি করতে পারবো। যে কার্ড মেশিনে ওই যে ফুলের যে বড় বড় ফুলগুলা দেখবা, হ্যাঁ 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 স্যার। দামি টাওয়েলের দিকে গেলে পরে দেখবা যে জি ফুলগুলা বা ডিজাইনটা অনেক ক্রিটিক্যাল বা সুন্দর, তো ওই বড় রিপিটটা তুমি যে কার্ডে তোমাকে তৈরি করতে হবে। আর যে কার্ডে তৈরি করার সময় আবার দেখবা যে ওর ডেনসিটিও বেশি, মানে সে কম্প্যাক্ট। হ্যাঁ স্যার কম্প্যাক্ট। সাধারণত আমরা যেগুলো একটু লোয়ার কোয়ালিটি ইউজ করে থাকি এগুলো সাধারণত ডেনসিটি কম থাকে, আর যদি কম্প্যাক্ট হয় তার মানে তোমার ডেনসিটিও বেশি, আর ডেনসিটি যদি বেশি হয় তার মানে তোমার পার ইঞ্চিতে সুতার সংখ্যা বেশি দিতে হবে। পার ইঞ্চিতে সুতার সংখ্যা বেশি দিতে হলে তোমার ওই যে কার্ডের মধ্যে যে হিল্ড ওয়্যার যেগুলো আছে, যেটার মধ্যে তোমার ওয়ার, হ্যাঁ হ্যাঁ স্যার নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে যেটা হিল ওয়্যার, সেগুলি তোমার পার ইঞ্চিতে সংখ্যা বেশি থাকতে হবে। তো পার ইঞ্চিতে যদি বেশি সংখ্যা। স্যার তাহলে প্রশ্ন আরেকটা স্যার, যে যেহেতু আমরা দেখতেছি স্যার, শোনা যাচ্ছে স্যার? শুনতে পাচ্ছি, বাচ্চা ডিস্টার্ব করছে তো, দাঁড়া একটু। হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ আমি শেষ করতেছিলাম যে ওই তোমার সংখ্যা বেশি লাগলে পরে তাহলে তোমার পার ইঞ্চিতে হিল ওয়্যারের সংখ্যা বেশি লাগবে আর কি। তো হিল ওয়্যারের সংখ্যা যে কার্ডে তো চাইলেই আমরা হিল ওয়্যারের সংখ্যা বাড়াইতে বা কমাইতে পারি না, এটা ডিপেন্ড করতেছে মেশিন টু ফাইন। না স্যার ওটা ক্রিটিক্যাল মেশিন। হ্যাঁ মানে স্যার জিনিসটা তো ক্রিটিক্যাল, মানে আমার প্রশ্নটা তাহলে এখানে হচ্ছে, তাহলে এইখানে যেটা আমরা জানি যে জ্যাকেটের ক্ষেত্রে ইয়ার্ন ফিটটা আমাদের নিচ থেকেও আসে, নিচ থেকে আসতেছে আর কি, তাহলে এখানে গ্রাউন্ড ইয়ার্ন আর মানে যেটা ছিল আমাদের পাইল ইয়ার্ন, দুটো কি একই মানে এরকমই থাকবে যেটা আমি একটু ভিডিওটা দেখলাম, আলাদা আলাদা ভীম করা থাকবে? হ্যাঁ, পাইল ইয়ার্ন আর ইয়া দুটো আলাদা বিমি থাকবে, দুটো আলাদা বিমি থাকবে। পাইলের জন্য আলাদা হিল ওয়্যার থাকবে, গ্রাউন্ডের জন্য আলাদা হিল ওয়্যার থাকবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা দুইটাই থাকবে। ঠিক আছে, তাহলে অ্যানসার কি পেয়েছো? জি স্যার আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তাহলে এই বড় বড় ডিজাইন হলে পরে তোমার যে কার্ডই করতে হবে, আর সিম্পল যেগুলো আমরা করছি যেমন 3 পিক 4 পিক 5 পিক 6 পিক, এগুলো আমরা ট্যাপেটেই করতে পারবো। আর এগুলোর মধ্যে যদি আমরা প্যাটার্ন করতে চাই, বড় প্যাটার্ন করতে চাই, তাহলে আমরা ডবি অর যে কার্ডে চলে যেতে হবে। ওকে, এরপরে যাই, পরের স্লাইডে যাই। আচ্ছা, মেশিনটা কিরকম থাকে সেটার স্টেপস ফর টেরি উইভিং দেখো যে আচ্ছা এই আমি স্লাইড এই ইয়াটা আমার লেকচারটা ক্লাসরুমে আপলোড করেছি, তোমরা নিয়ে নিও। হ্যাঁ আজকে আপলোড করেছি, হ্যাঁ ওখান থেকে তোমরা নিয়ে নিও। জি স্যার। স্টেপস ফর টেরি উইভিং, হ্যাঁ এখানে দেখো যে একটা ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ছবিটার মধ্যে নাম্বারিংটা ক্লিয়ার, বাট এখানে লেখাগুলো খুব বেশি ক্লিয়ার না। এটা নেট থেকেই নেওয়া, কোনো একটা সোর্স থেকে নেওয়া। এখানে দেখো যে এই কথাগুলো এখানেই আছে, ছবিতেই আছে, অর্থাৎ মেশিনটা কিরকম থাকে, টেরি মেশিনটা কিরকম থাকে, তাহলে তোমার আইডিয়া হবে। যেহেতু তুমি ফেস টু ফেস যেতে পারছো না এখন, এই রুমটা আমাদের শেডেই আছে, সেম জিনিস। এটা হচ্ছে টপ বিম, আমাদের পাইলের বিম, যেটাতে লুজ টেনশন থাকবে। সো এটা ইয়ার্নের কালার হচ্ছে এই মেশিনে ব্লু। এটা হচ্ছে আমাদের বটম বিম, যেটার মধ্যে গ্রাউন্ড সুতা থাকবে, এটাও যাচ্ছে। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক, নাম্বার 1 গ্রাউন্ড ওয়ার্ক, নাম্বার 2 হচ্ছে পাইল ওয়ার্ক, 3 হচ্ছে মেজারিং ইউনিট। দেখো পাইলের সুতাটা আসতেছে এখানে একটা মেজারিং ইউনিট। এটা আসলে মেজারিং ইউনিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে এখানে যেই রোলারের মতো যেটা দেখা যাচ্ছে, যেটার মধ্য দিয়ে যেটা ইয়ার্ন পাস হচ্ছে, এটা অ্যাকচুয়ালি প্রতিটা সাইকেলে কতটুকু রোটেট করবে। এটা কি 10 ভাগের 1 ভাগ রোটেট করবে, নাকি 8 ভাগের 1 ভাগ রোটেট করবে, নাকি 1/4 রোটেট করবে, এইভাবে হচ্ছে সে মেজারমেন্টটা করবে। পাইলের ডেলিভারিটা এইভাবে সে কন্ট্রোলিং করবে।
এই জন্য এটাকে মেজারিং ইউনিট বলা হচ্ছে। ফর টেরিমোশন, টেরিমোশন হচ্ছে যে দেখো এই যে এখানে যে মেশিনের ক্র্যাঙ্কশ্যাফট আছে সেই ক্র্যাঙ্কশ্যাফট থেকে একটা কানেকশন যাচ্ছে, একটা কানেকশন দুই দিকেই যাবে। একটা হচ্ছে এই কানেকশনটা দেখো যে যাচ্ছে এইদিকে টেক আপে যাচ্ছে, আবার এই দিক থেকে যাচ্ছে দেখো যে ব্যাকরেস্ট রোলারে, মানে দ্যাট মিন্স গ্রাউন্ড সুতা যে দিক থেকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে। আবার এটার কানেকশন যাচ্ছে এখান থেকে দেখো উপরের দিকে একদম এইখানে, এই জায়গায় যাচ্ছে, মানে দ্যাট মিন্স এইখানে যেখানে পাইল যেটার উপর দিয়ে সুতা যাচ্ছে। সো এই টেরিমোশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে অ্যাকচুয়ালি দুটাকেই কন্ট্রোল করবে, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে পাইল। দ্যাট মিন্স কোন একটা সাইকেলের মধ্যে কতটুকু গ্রাউন্ড সুতা পাস করবে বা কতটুকু গ্রাউন্ড সুতা যাবে সেই মোশনটা সে কন্ট্রোল করবে। আবার অ্যাজ ওয়েল এস এটা পাইল কতটুকু ডেলিভারি যাবে প্রতিটা সাইকেলে সে এটাও কন্ট্রোলিং করবে। সে অ্যাকচুয়ালি ব্যালেন্স করবে যে প্রতিটা সাইকেলে কতটুকু গ্রাউন্ড যাবে কতটুকু পাইল যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে টেরিমোশন। এটা খুবই সিম্পলি তোমাকে আমি বললাম, কিন্তু জিনিসটা অত সিম্পল না, এটার মধ্যে অনেক জিনিসপত্র আছে। এখানেও যে ভিউটা দেওয়া আছে খুব সিম্পল, এটার মধ্যে আরো কানেক্টিভিটি বা কানেকশন আরো অনেক বেশি অ্যাকচুয়ালি। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে কি জিনিসটা কি এরকম স্যার, পাইল ইয়ার্নটা আমার বেশি যাবে আর গ্রাউন্ড ইয়ার্নটা কম যাবে, মানে ঘুরবে বেশি ওটা? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি আচ্ছা হ্যাঁ কম স্যার, যাবে আর হচ্ছে পাইল বেশি যাবে অবশ্যই। পাইল বেশি যাবে হ্যাঁ স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার হ্যাঁ আমার। বলো। স্যার এখানে যে উপরে যে আমার পাইল ওয়ার্কটা আছে এটা কি স্যার পজিটিভলি ড্রিভেন হবে নাকি নেগেটিভলি ড্রিভেন হবে? পজিটিভলি ড্রিভেন। স্যার ওইটা কি স্যার এই টেরিমোশনের সাথেই হবে নাকি মানে আলাদা কোনো মোটর দিয়ে ড্রাইভ দেওয়া লাগবে? টেরিমোশনের সাথেই হবে, এটার সাথে বিল্ট ইন করা থাকবে। ওকে স্যার। পজিটিভলি হবে দুটাই, গ্রাউন্ডও পজিটিভলি যাবে আর পাইলটাও পজিটিভলি ড্রিভেন হবে, দুটাই পজিটিভলি লেট অফ হবে। স্যার এইখানে স্যার মেজারিং ইউনিটটা কিভাবে কি মেজার করতেছে একটু যদি বলতেন। এখানে মেইনলি বেসিক্যালি এখানে এখানে তো সুতা আনওয়াইন্ডিং হচ্ছে তাই না, বিম থেকে জি সুতা স্যার। আনওয়াইন্ডিং হচ্ছে। তো আনওয়াইন্ডিং হচ্ছে যেটা সে এই এখানে তো এই রোলারের উপর দিয়ে পাস হয়ে যাচ্ছে সুতাটা তাই না, এই রোলার স্যার। যদি বেশি ঘুরে তার মানে কি সে লেট অফ বেশি দিবে, আর হ্যাঁ এটা যদি সে কম ঘোরায় তার মানে স্লোলি ঘোরায় তাহলে কি ইয়ার্ন লেট অফ কম হবে। জি তো স্যার। এই যে ঘোরানোর যে ব্যাপারটা এই ব্যাপারটা সে অ্যাকচুয়ালি কন্ট্রোলিং করবে। তাই স্যার মেজারিং ইউনিট স্যার শুধু পাইলকে কন্ট্রোল করবে? মেজারিংটা শুধু পাই, আর এটা হচ্ছে দুইটার জন্য, দুইটাকে? দুদিকেই যাবে, এটা এই গ্রাউন্ডেও যাবে আবার অ্যাজ ওয়েল এস এখান থেকে কানেকশন যাবে পাইলেও। ওকে স্যার। এই জন্য এটাকে আলাদাভাবে বলা হচ্ছে টেরিমোশন। আচ্ছা ফাইভ ফাইভ হচ্ছে ফাইভ কি জিনিস, ফাইভ হচ্ছে পজিটিভ কন্ট্রোল হুইপ রোল ফর গ্রাউন্ড ওয়ার্ক, দ্যাট মিন্স ব্যাকরেস্ট রোলার আর কি। ফাইভ ব্যাকরেস্ট রোলার, হুইপ রোল আর হচ্ছে ব্যাকরেস্ট রোলার সেম নাম। আর সিক্স হচ্ছে পজিটিভ কন্ট্রোল ক্লথ টেক আপ, সিক্স পজিটিভ কন্ট্রোল ক্লথ টেক আপ, এটা ক্লথ টেক আপেও একটা মোশন আসছে আর কি টেরিমোশন থেকে। সো কাপড় কতটুকু টেক আপ হবে সেটার সাথেও এই টেরিমোশনটা কানেক্টেড। আর সেভেন হচ্ছে ক্লথ রোলার। মোটামুটি এই জিনিসগুলো আছে, আরো জিনিস আছে এখানে, আসল যে জিনিসটা সেটা আসে নাই বা এটা দেওয়াটা হয়তো পসিবল হবে না, ওটার মেকানিজম আরো ক্রিটিক্যাল। সেটা হচ্ছে স্পেশাল যে বিট আপ মেকানিজম যেটা হবে, যে মেকানিজমের সাথে যে মেকানিজমের মাধ্যমে রিডটা একবার ফেল অফ করতে যাবে আবার ফেল অফ করতে যাবে না, মানে দ্যাট মিন্স ফলস আর ট্রু বিট আপ ঘটাবে, সেটা আসলে এখানে দেওয়া নাই, কিন্তু মানে ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যাই হোক মোটামুটি কিছু আইডিয়া পাওয়া যায়। যাই নিচে ক্লাসিফিকেশন অফ টেডি টাওয়েল, হ্যাঁ এখানে জাস্ট ওয়েট বেসিসে একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে যেমন যদি আমাদের ওয়েটটা 550 জিএসএম এর বেশি হয়, 550 জিএসএম এর বেশি হয়ে গেলে এটাকে আমরা ভেরি হেভি বলবো। আর 450 টু 550 হলে পরে হেভি, 350 টু 450 এগুলি মিডিয়াম, 250 থেকে 350 লাইটার। সো লাইটার হতে পারে, মিডিয়াম হতে পারে, হেভি হতে পারে, ভেরি হেভি হতে পারে, তো সব রকমেরই হতে পারে। আর এটা ডিপেন্ড করতেছে বেশ কিছু ক্রাইটেরিয়ার উপরে, সেটা হচ্ছে যেমন গ্রাউন্ড সুতা কিরকম আমি ইউজ করছি, পাইল সুতা কিরকম ইউজ করছি, ইপিআই পিপিআই দ্যাট মিন্স গ্রাউন্ড এবং পাইলের ডেন্সিটি, হ্যাঁ কোন ধরনের ফিনিশিং আমি ইউজ করতেছি, সবকিছু মিলেই হচ্ছে তোমার ওয়েটটা ক্যারি করবে। স্যার স্যার বলো। স্যার এই যে আমরা ভেরি হেভি হেভি মিডিয়াম লাইট দেখতেছি, এটা কি স্যার পারপাস বেজে আছে নাকি সেটা আমাকে বায়ার যেরকম রিকমেন্ড করবে, নাকি এটা পারপাস আছে ভেরি হেভিটা আমরা এই কাজে করব, লাইটটাকে আমরা এই কাজে ইউজ করব?
অ্যাকচুয়ালি মানে টাওয়েল তো বেসিক্যালি বাইরের দেশে টাওয়েল যেমন তোমার যেভাবে ইউজ করে যেভাবে ইউজ করুন মেইনলি হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্বেন্সের পারপাস এই তো। হ্যাঁ স্যার, মানে তাহলে ভেরি হেভি হেভি, এটা তাহলে বার রিকোয়ারমেন্ট যে আমি এরকম চাচ্ছি এরকম চাচ্ছি। এরকম চাচ্ছি, ইয়েস এক্স্যাক্টলি ওকে স্যার, রিকোয়ারমেন্ট থেকে নেওয়া আর কি। বইপত্রে নাই আসলে। এই জন্য স্যার। যেরকম ইন্ডাস্ট্রিতে যেরকম তৈরি করে ওইটা জি, প্র্যাকটিক্যাল বেস থেকেই নেওয়া আর ঠিক আছে, থ্যাংক ইউ। কি। যেমন ডেনিমের ক্ষেত্রে আমরা যে লাইটার স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আগের স্লাইডে স্যার ওই টিটি মোশনের ব্যাপারে একটু স্যার। স্যার এখানে পাইলিয়ান আর হচ্ছে গ্রাউন্ডিয়ান দুইটা তো স্যার ডিপেন্ড করতেছে মানে কতটুকু ছাড়বে, ল্যাপটপটা ডিপেন্ড করতেছে হচ্ছে টেরি মোশনের উপর, তাই না স্যার? হ্যাঁ, টেলিমোশন এটাকে কন্ট্রোল করবে যে প্রতিটা সাইকেলে মানে কত মিলিমিটার গ্রাউন্ড সুতা যাবে, কত মিলিমিটার পাইল সুতা যাবে। যদি টেরি মোশন যদি মানে তার মানে দুইটা ল্যাপটপ কন্ট্রোল করতেছে হচ্ছে টেরি মোশন কন্ট্রোল করে, তাহলে সেটা নেগেটিভ ল্যাপটপ হওয়ার কথা না? প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা কিন্তু আছে। তোমার ওইটার হুইপ রোলারকে কন্ট্রোলিং করার জন্য, টেনশন কন্ট্রোলিং করার জন্য আবার আলাদা মেকানিজম আছে যেটা সেলফ সে কন্ট্রোলিং করতে পারবে। টেনশনিং ডিভাইস আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। সো এই জন্য নেগেটিভ বলা যাবে না আর কি, দুটোই পজিটিভলি কন্ট্রোল। নেগেটিভ দিয়ে তোমার ওই ইউনিফর্মলি তুমি করতে পারবে না। নেগেটিভ মোশন দিয়ে অর্থাৎ প্রতিটা সাইকেলেই যে ইউনিফর্মিটি সেটা থাকবে না নেগেটিভলি। জি স্যার, বুঝতে পারছি স্যার। হয়তো সামনাসামনি দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা তো গেল। ওকে, এবার আসো আমাদের এখানে যে ছবিগুলো খেয়াল করো। যেমন ভেরিয়াস টাইপস অফ টেরি ফাইল ডিজাইনস, থ্রি পিক টেরি, এটার সাথে তোমরা আগেই পরিচিত, কিন্তু এখানে একটু ভিন্নভাবে দেওয়া তিনটা ছবি দেওয়া আছে। দেখো এ বি সি। আচ্ছা, এ তে কি দেওয়া আছে? এ হচ্ছে সিঙ্গেল সাইডেড, বি আর সি হচ্ছে ডাবল সাইডেড। সো এখানে এটা গ্রাউন্ড সুতা, থ্রি পিক টেরি। হ্যাঁ, দেখো যে এখানে যে পাইল যেটা আছে, হ্যাঁ এখানে পাইল রিপিটে দুইটাই পাইল আছে, কিন্তু দুইটাই হচ্ছে ফেস। এটা একটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড, এটা ফেস পাইল, এটা হচ্ছে ফেস পাইল, কিন্তু দুইটাই হচ্ছে ফেসে তোমার পাইল তৈরি করবে। ঠিক আছে? আর ব্যাক যেটা আছে, হ্যাঁ থ্রি, এটা ফেস, পাশের যে পিকচার আছে, হ্যাঁ পাশে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ব্যাকে ফেসে তৈরি করবে অ্যাজ ওয়েল এস হচ্ছে ব্যাকেও তৈরি করবে। দেখো যে গ্রাউন্ড সুতা, এরপরে হচ্ছে এফ দেওয়া আছে, হ্যাঁ এফ দেওয়া আছে, এটা হচ্ছে ফেসের পাইল, আর তার পাশে আবার একটা গ্রাউন্ড দেওয়া আছে, তার পাশে আরেকটা এফ দেওয়া আছে। এফ অ্যাকচুয়ালি এটা ঠিক না, এখানে যে ছবি যেটা এফ দেওয়া আছে এটা আসলে ব্যাক হবে আর কি, ব্যাকের পাইল। এখানে এফ দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা বি হবে। তোমরা এখানে কারেকশন করে নিও। তার পাশে যেটা আছে পিকচারটা সি যেটা আছে সেটা তো হচ্ছে তোমার কি বলে ফেসেও হবে ব্যাকেও হবে, ফেসেও হবে ব্যাকেও হবে, কিন্তু জাস্ট অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন। তুমি চাইলে এভাবেও দিতে পারো যে একটা গ্রাউন্ড একটা পাইল, হ্যাঁ একটা গ্রাউন্ড একটা পাইল, আর চাইলে তুমি একটা গ্রাউন্ড তারপরে দুইটা পাইল দিয়ে তার পাশে গ্রাউন্ড দিতে পারবা। এই সিস্টেমেও তুমি অ্যারেঞ্জমেন্ট ঘটাইতে পারবা। স্যার এই চিত্রটার ঠিক কোনটা কারেকশন হবে একটু যদি একবার বলতেন, ভিডিও আটকে গেছিল। হ্যাঁ হ্যাঁ বলছি যে বি, বি পিকচারে একটা জি এফ আর একটা জি, আবার পরে যেটা এফ দেওয়া আছে এটা হবে বি। বি মানে হচ্ছে ব্যাক পাইল। জি স্যার, আমি এটা কেটে নিয়ে আসছি তো, মানে আমি ই করে কেটে নিয়ে আসছি, জন্য এখানে ঠিক করতে পারছি না, তোমরা ঠিক করে নিও, কারেকশন নিয়ে নিও। ঠিক আছে? আবার বলছি, গ্রাউন্ড ফেস, তারপর হচ্ছে গ্রাউন্ড ব্যাক হবে, এটা হচ্ছে ব্যাক, এটা মেইনলি ব্যাক পাইল। ওকে স্যার। আর এই পিকচার আর এই পিকচার বি এবং সি সেম, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন। অর্থাৎ একটা গ্রাউন্ড একটা পাইল, একটা গ্রাউন্ড একটা পাইল, আর এখানে হচ্ছে একটা গ্রাউন্ড দুইটা পাইল, পরবর্তীতে আবার গ্রাউন্ড। দ্যাট মিন্স রিপিটে দুইটা গ্রাউন্ড দুইটা পাইলই হচ্ছে, কিন্তু পাইল দুইটাকে জাস্ট তুমি পাশাপাশি দিয়েছো, মানে এইভাবেও করা যায়, এটা একটা অপশন জাস্ট দেখানো। স্যার এই কাজ করার থেকে স্যার আমার ফেব্রিকের ফিচারে কোনো পরিবর্তন আসবে স্যার?
ফ্যাব্রিকের ফিচারে তেমন কোনো পরিবর্তন আসবে না। না, ফ্যাব্রিকের জি স্যার। ফিচারে কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, পরিবর্তন আসবে হচ্ছে ডেন্টিং প্ল্যানে, তোমার ড্রাফটিং প্ল্যানে, সরি ড্রাফটিং আর ডেন্টিং প্ল্যানে। কেন? কারণ হচ্ছে যে দেখো, তুমি যখন ড্রাফটিং করবা তখন হচ্ছে এই গ্রাউন্ডের সাথে এই পাইলটা যাবে, এই দুইটা সুতা একটা ডেন্টে প্রবেশ করবে, যদি 2 ইঞ্চ পার ডেন্ট হয়। বুঝতেছো কি? জি স্যার। হ্যাঁ, এই দুইটা সুতা একসাথে একটা ডেন্টে প্রবেশ করবে। আর সিমিলারলি এই দুইটা। আর যদি তোমার কি বলে যে এই অ্যারেঞ্জমেন্টটা হয়, তাহলে তোমার যেটা করবা ড্রয়িং ডেন্টিং প্ল্যানে যেটা করবা সেটা হচ্ছে দুইটা গ্রাউন্ড, কারণ এই গ্রাউন্ডের পরে কি আবার এই গ্রাউন্ড আসবে, তাই না? জি তো স্যার। দুইটা গ্রাউন্ডকে তুমি এক ডেন্টে দিবা আর দুইটা পালকে তুমি এক ডেন্টে দিবা। এতে করে তোমার ফ্রিকশন কিছুটা কমতে পারে, কারণ এই দুইটা যেভাবে মানে আপ ডাউন করবে, এই দুইটা ভিন্নভাবে আপ ডাউন করবে। আর এই দুইটা আসতেছে এক জি বিম স্যার। থেকে, আর এই গ্রাউন্ড দুইটা আসতেছে অন্য আরেকটা বিম থেকে। তো যদি তোমার দুইটা গ্রাউন্ড বা দুইটা পাইল যদি একই ডেন্টে থাকে, তারা যদি পাশাপাশি থাকে, সেই ক্ষেত্রে ওই টেনশন ভেরিয়েশন বা ফ্রিকশনের ক্ষেত্রে কিছুটা ফেসিলেশন পাওয়া যায়। বা ডিজাইনে বা কাপড়ের এপিয়ারেন্সে কোনো নেই, চেঞ্জ নেই বি এবং সি এর মধ্যে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর ইপিআই পিপিএও কোনো চেঞ্জ নাই। এটার ইপিআই রিপিটে দুইটা গ্রাউন্ড দুইটা পাইল, এটারও রিপিটে দুইটা গ্রাউন্ড দুইটা পাইল। এই স্যার তাহলে স্যার স্যার কথা আসতেছে না, বলো আবার, কথা শুনতে পাই নাই। বলতেছি যদি আমাদের ফেব্রিকের ফিচারসে কোনো পরিবর্তন, ফ্যাব্রিকের ফিচারে, ফেব্রিকের ফিচারসে কোনো পরিবর্তন, হ্যাঁ ফ্যাব্রিকের ফিচারে বলতে তোমার মানে আউটলুকে কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর প্রপার্টি গুণগত পরিবর্তনও পাওয়া যাওয়ার কথা না আর কি, যেহেতু রিপিটে তোমার গ্রাউন্ড এবং পাইলের রেশিও সেম, 2:2 আছে, দুইটা গ্রাউন্ড দুইটা পাইল। বাট এটা করা যাবে আর কি, চাইলে এভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করলে পরে ওই যে যেটা বললাম যে তুমি ওই ড্রাফটিং প্ল্যান ডেন্টিং প্ল্যানে গিয়ে তুমি কিছুটা ফেসিলেশন পাবা, স্পেশালি ফর ডেন্টিং প্ল্যান আর কি। রিডের ঘরে দুইটা পাইল, এক ঘরে দুইটা পাইল একসাথে থাকবে, আরেক ঘরে দুইটা গ্রাউন্ড একসাথে থাকবে, সেক্ষেত্রে বুঝি নাই সে কি বলতেছে, কথা আসতেছে না। আচ্ছা আমরা আগাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে যে তোমার ক্রস সেকশনাল ভিউ এ একরকম হবে আর বি আর সি এর আরেক রকমের হবে। আমি তিনটারই জায়গা এখানে দিয়ে রাখছি, আমি তিনটারই জায়গা দিয়ে রাখছি। তোমরা এই শীটের মধ্যে দেওয়াই আছে, তোমরা এঁকে নিবা আর কি। আমি একটা প্র্যাকটিস করে দেখাই। মাইকগুলো অফ করো, হ্যাঁ তোমাদের মাইকগুলো অফ করে ফেলো, তোমাদের মাইকগুলো আপাতত অফ রাখো। কি বলছো বুঝতে পারছি না স্যার এটা মনে হয় ভুলে অন করে ফেলছে স্যার, আপনার ওখান থেকে মাইক অফ করার অপশন আছে স্যার। যাই হোক সামহাউ এনিবডি ওপেন করে রাখছে, শোনা যাচ্ছে যে কেউ ওকে। আচ্ছা এখন ক্রস সেকশনাল ভিউতে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা নিজে করতে পারবা। যেমন হচ্ছে 4 পিকে চলে আসছি। আচ্ছা 3 পিক 4 পিক কি একবারে দেখিয়ে যে কোনো একটা দেখাবো নাকি? যে কোনো একটাই দেখাই। আচ্ছা ক্রস সেকশনাল ভিউতে দেখো যে এটা আছে, এটা আশা করি তোমরা যে কোনো একটা দেখাই দিলে বাকিগুলি তোমরা ইজিলি করে ফেলতে পারবা। যেমন এটা হচ্ছে কি সিঙ্গেল সাইডেড, গ্রাউন্ড হচ্ছে 2 আপ 1 ডাউন, গ্রাউন্ড সুতা যাবে হচ্ছে 2 আপ 1 ডাউন করে। আমারটা যেরকমই হোক তোমরা সুন্দর করে খাতায় আঁকবা, জাস্ট বুঝে নিলেই হলো। 2 আপ 1 ডাউন
2 up 1 down, এটা গেল একটা সুতা। সিমিলারলি আরেকটা নিলা একটা নিয়ে করলা হচ্ছে তোমরা বাসায় এঁকে ফেলবা এই জিনিসগুলো। এখানে ছবি ভালো মন্দ হোক, যেটাই হোক তুমি জাস্ট বুঝতে পারলেই হলো। স্যার আমরা কি এটা করতেছি? আমরা এটা করছি, হ্যাঁ এটা দেখাচ্ছি। জি স্যার, জি স্যার। এটা দেখাচ্ছি। সো এই গ্রাউন্ড দুটো হয়ে গেল, এই দুটো হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এই দুটো গ্রাউন্ড 2 আপ 1 ডাউন করে এখন জাস্ট ফেস ফাইল দেওয়া আছে না, শুধুমাত্র ফেস ফাইল দেওয়া আছে। তো ফেস ফাইল যেহেতু দেওয়া আছে আমরা শুধু ফেসেই দিব। দুইটা ফাইল দেওয়া আছে ফেসে, বাট দুইটা ফাইল কিভাবে দাঁড়াচ্ছে? 1 আপ ফাইল হচ্ছে কি দাঁড়াচ্ছে? 1 আপ 1 ডাউন 1 ডাউন, দেন হচ্ছে আবার 1 আপ। হ্যাঁ, 1 আপের পরে আবার 1 আপ আসবে। সো এটা যাবে হচ্ছে দুইটা, এভাবে দুইটা যাবে। সো দুইটা যাওয়ার পরে এই হচ্ছে একটা। এখানে সিমিলারলি আবার আরেকটা দিতে পারে, আরেকটা একই জিনিস। হ্যাঁ, আরেকটা সেম জিনিস। স্যার একটু আরেকবার দেখানো যাবে স্যার? একটু আরেকবার যদি বলতেন। কোনটা? এই স্যার এখন যেটা দিলাম এটা কোনটা ছিল স্যার? এটা এটা ছিল প্রথমেই আমরা কি করে ফেলছি, দুইটা গ্রাউন্ড এঁকে ফেলছি, তাই না? জি স্যার, জি স্যার। প্রথমে দুইটা গ্রাউন্ড এঁকে ফেলছি। এখন যে এটা আঁকলাম সেটা হচ্ছে পাইলটা আঁকছি। পাইল জি। দেখো 1 আপ 1 ডাউন 1 আপ। পাইল দেখো 1 আপ 1 ডাউন আবার 1 আপ। এই 1 আপের পরে আবার কি হবে? আরেকটা 1 আপ হবে না? ও হ্যাঁ স্যার, যদি আমরা যেহেতু এটা রিপিট তাহলে পরবর্তীতে আবার আপ হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী, কারণ এটা তো 1 আপ, তাই না? এই 1 আপের পরে আবার কি আসবে? এই 1 আপ। আবার আপই আসবে। হ্যাঁ, আবার আপই আসবে। এটা 3, এটা 1 2 3 পি। তো এই 3 এর পরে 1 আপ দিয়ে শেষ হলো। শেষ হওয়ার পর আবার যখন আমি শুরু করব তখন আবার কি 1 আপ আবার আপই থাকবে স্যার। আপই থাকবে। হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না। স্যার একটা কনফিউশন আছে স্যার। বলো। স্যার ফেসের এই সুতাটা আমি ওই গ্রাউন্ডের নিচের সুতার উপর দিয়ে দেব নাকি নিচ দিয়ে দিব স্যার? বুঝি নাই ফেসের। স্যার এই যে জি স্যার, এই যে নিচের যে গ্রাউন্ডের সুতাটা আছে স্যার, ওইটার নিচ দিয়ে দিব নাকি স্যার উপর দিয়ে দিব? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটার বাইন্ডিংটা হবে হচ্ছে, এটার বাইন্ডিংটা গ্রাউন্ডের সাথে কিছু হবে না, এটার বাইন্ডিংটা হবে এই ওয়েভটের সাথে। জি স্যার। এই ওয়েভটের সাথে। সো এটা তুমি যদি কিছু এই দিকেও দাও উপর দিয়েও দাও, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, এটা আসলে কোনো ফ্যাক্ট না স্যার। না, এটা কোনো ফ্যাক্ট না, কারণ তার জি বাইন্ডিংটা স্যার। হবে অরিজিনালি হচ্ছে এটার সাথে, এই জি স্যার, বুঝতে ওয়েভটের পারছি। সাথে। ঠিক আছে, ওয়েভটের সাথে। তো এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু হ্যাঁ এই জায়গায় এই পজিশনে হচ্ছে এটা রাইজিং পজিশনে থাকবে। জি এই স্যার। পজিশনে এটা রাইজিং পজিশনে থাকবে। আর এখানে সে সামান্য ভিতরেও থাকতে পারে উপরেও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কারণ তার অরিজিনাল বাইন্ডিংটা হবে ওয়েভটের সাথে। তো এখন জি কি স্যার, ক্লিয়ার স্যার। বুঝতে পারছো? সিমিলারলি আরেকটা হবে। হ্যাঁ, পাইল হচ্ছে দুইটা একই জিনিস। পাইল এটাও কি ফেস পাইল, ঠিক আছে? সো আরেকটা পাইল হবে 1 আপ, একই জিনিস 1 আপ 1 ডাউন, সেম জিনিস সেম ভাবে। শুধুমাত্র আমরা এইভাবে ফেসে করলাম। এই সেম টেকনিক ইউজ করে তুমি ফেসটা করে ব্যাকেও করতে পারবা, শুধু ব্যাকেও তুমি ফাইল তৈরি করতে পারবা। সরে গেছি। সেটা শেষ হয়ে গেছে এখানেই। সেটা এ আঁকলাম। এ তোমরা কমপ্লিট করছো? স্যার বলো বলো বলো। তাহলে স্যার হচ্ছে যে আমাদের যে পাইল ফেব্রিকটা আসলে মূলত স্যার হচ্ছে আমাদের 2 আপ 1 ডাউন, তাই তো স্যার? 2 আপ 1 ডাউন, হ্যাঁ। জি স্যার, এটাই স্যার। গ্রাউন্ড হচ্ছে 2 আপ 1 ডাউন, পাইলও 2 আপ 1 ডাউন। তাদের আর কি উইপ প্ল্যান যদি বলো আর কি।
ঠিক আছে স্যার। ফর্মুলা নাম্বার যদি বলো তাহলে গ্রাউন্ডের জন্য 2 আপ 1 ডাউন, পাইলের জন্য 2 আপ 1 ডাউন। কিন্তু 2 আপ 1 ডাউন গ্রাউন্ডে যেভাবে গেছে পাইলেটটা ভিন্নভাবে যাবে, কেন সেগুলোতে এক্সপ্লেইন বারবার করছি। আচ্ছা তোমরা তাহলে জিনিসটা খুব মজার আছে স্যার। এই পিকচারটা কি তোমরা কমপ্লিট করছো কিনা? তাহলে আমি বি তে যাব। জি স্যার, জি স্যার। জি স্যার, স্যার কমপ্লিট স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার রিনেম করা যাচ্ছিল না স্যার, ভুলে আইডি লিখি নাই স্যার। রিনেম করা যাচ্ছিল না, কি বলবো, কি ভুলে? স্যার আইডিটা লিখে জাস্ট নাম লিখে রাখছি, রিনেম করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কি কি নামে? স্যার এমডি শোভন স্যার। স্যার আমারটাও স্যার এরকম করতে পারতেছি না। আচ্ছা ঠিক স্যার আছে, রিনেম অপশনটা চালু করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, যা যেভাবে আছে করো, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। স্যার ওকে স্যার। আচ্ছা স্যার তারপরে সিঙ্গেল সাইডের ক্ষেত্রে তো আমরা শুধু একটা ফেসে ইউজ করতে পারতাম। বুঝি নাই, খুব ফাস্ট চলে গেছো। হ্যাঁ বলো। স্যার সিঙ্গেল সাইডেড এর ক্ষেত্রে শুধু তো আমরা একটা ফেস ইউজ করলেও তো হইতো মনে হয়। হ্যাঁ একটা ফেস করলেও তো করা যাবে, সে তো অবশ্যই একটা ফেস করলে তোমার পাইলের রেশিও থাকতো, মানে গ্রাউন্ড আর পাইলের রেশিও থাকতো 2:1, ঠিক আছে। আর যদি আমরা চাই তাহলে 2:2 করলাম আর কি। মানে এখানে অ্যাকচুয়ালি তিনটা পিকচারে দেওয়া হয়েছে গ্রাউন্ড এবং পাইলের রেশিওটা সেম রেখে। গ্রাউন্ড জি এবং স্যার বুঝছি। হ্যাঁ, চাইলে আমরা চাইলে পাইল মানে রিপিটে একটা গ্রাউন্ড ইউজ করতে পারি, সরি একটা পাইল আমি চাইলে ইউজ করতে পারি শুধু ফেসে একটা পাইল। কিন্তু আমরা এখানে জাস্ট একটা কম্পারিজন দেখানো হয়েছে যে গ্রাউন্ড এবং পাইলের রেশিও দুইটা দুইটা করেই থাকবে, বাট কম্বিনেশনটা এরকম হইতে পারে, শুধু ফেসে দিতে পারবো অথবা শুধু ব্যাকে দিতে পারবো দুইটা পাইল। আর এখানে হচ্ছে কি বলে যে মানে ফেস ব্যাক দুইটাই থাকবে, কিন্তু দুই ভাবে আমরা এভাবে মানে অ্যারেঞ্জমেন্টটা এইভাবে করতে পারবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু করা যাবে, অবশ্যই করা যাবে। ওকে, কম্বিনেশন যদি দুই দুই না থাকে অন্যভাবে থাকলে কোনো সমস্যা নাই কম্বিনেশন যদি স্যার। যেমন এখানে দুইটা গ্রাউন্ড দেওয়া দুইটা যাবে? পাইল, যদি আমি চাই তিনটা গ্রাউন্ড একটা পাইল দিই, কোনো সমস্যা হবে কি? এটা সমস্যা বলতে কি মানে থ্রি পিক টেরিতে তুমি চাইলে আরো অনেক কিছু করতে পারবা, কোনো অসুবিধা নাই। জি বেসিক জি যখন তোমার থাকবে তখন তুমি এটাকে অর্নামেন্ট করে অনেক ভাবেই করতে পারবে। আমরা তো বেসিক নিয়ে স্টাডি করছি। জি তো এরপরে থ্রি পিকে তুমি সীমাবদ্ধতা মানে থ্রি পিকের মধ্যেই তুমি এটা চাইলে বিভিন্ন ভাবে সাজাতে পারো। তুমি যেমন বলছো যে তিনটা গ্রাউন্ড একটা পাইল, তার মানে কি জি জি। তোমার রিপিটের মধ্যে গ্রাউন্ডের সুতা থাকবে বেশি, পাইল থাকবে কম, পাইল থাকবে কম। তাই না? জি স্যার। তো তাহলে দেখতে হবে যে তোমার পারপাস কিরকম। তুমি যদি আচ্ছা এরকম হয়, যদি পারপাস অনুযায়ী তুমি এই কাপড়টা তৈরি করবা। যদি ময়শ্চার এফিসিয়েন্সি বেশি চাও তাহলে তোমার রিপিটে হচ্ছে তুমি পাইলের সুতা বেশি দিবা। বেশি তো হবে স্যার। আর যদি এরকম হয় যে না গ্রাউন্ড বেশি দিব পাইল কম দিব, হ্যাঁ ওকে। এটার দাম কম, হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড স্যার। সুতা তুমি কিনেছো পাইলের সুতা দাম বেশি, তো জি তাহলে তুমি সেই ক্ষেত্রে গ্রাউন্ড 3টা দিতে পারো আর পাইল দিতে পারো একটা, কোনো অসুবিধা নেই, করা ওকে। যাবে। মানে কোন এরকম কোনো লিমিটেশনস নাই, এটা পারপাসের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ পারপাসের উপর ডিপেন্ড করতেছে। বেসিক হচ্ছে এরকম, বেসিক গুলা হচ্ছে এরকম, এর বাইরে তুমি চাইলে রিপিটকে এক্সটেন্ড করতে পারবা, তবে সেটা পিকের দিকে না, সেটা তুমি ওয়ার্পের দিকে। ওয়াপের দিকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্রি পিক ঠিক রাখবা, আদারওয়াইজ এটা থ্রি পিক থাকছে না, তখন চলে যাবে হয়তো অন্য কোনো পিকে, 4 পিক অথবা 5 পিক। আমরা যাবো এরপরে ডিজাইন গুলাতে যে 4 পিক কিভাবে হয়, 5 পিক কিভাবে হয়। 3 এর মধ্যে পিক তুমি 3টা রেখে তুমি ওয়ার্পের দিকে কম্বিনেশনকে তুমি চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। তুমি আরো গ্রাউন্ড বাড়াইতে পারবা, তুমি আরো পাইলও বাড়াইতে পারবা। তবে হ্যাঁ সবকিছুর একটা ব্যালেন্সিং আছে, চাইলেই তো আর বাড়ানো যায় না। জি স্যার। ব্যালেন্সিংটা দেখতে হবে যে কাপড়ের ব্যালেন্সটা থাকে কিনা আর কি। দ্যাট মিন্স তোমার কাপড়ের একটা স্টেবিলিটি আছে, সেই স্টেবিলিটিটা কোনোভাবে যেন নষ্ট না হয়। যেমন এখানে চাইলেই আমি এখানে 3টা পাইল যদি দিয়ে দেই তাহলে এই কাপড়টা অনেক ঢোলা হয়ে যাবে। পাশাপাশি 3টা পাইল তো 3টা সুতা লুজ থাকবে, আর এরপরে 3টা সুতার পরে হচ্ছে 2টা মানে গ্রাউন্ড থাকবে, সো এটা কাপড়টা অনেক বেশি লুজ হয়ে যাবে, সেক্ষেত্রে স্টেবিলিটি কমে যাবে। তো ওই সমস্ত প্রপার্টি গুলাকে মানে সামনে রেখেই হচ্ছে কাপড়টা আমরা তৈরি করবো আর কি। ওকে দেন আমরা তাহলে এটা শেষ করি আগে, হ্যাঁ বিতে যাই। হ্যাঁ ঠিক আছে, বিয়ের পিকচারে আমরা কি বিয়েরটা আমি এখানেই করছি, এটাকে আমি করে তোমরা আলাদা পিকচার করো, আমি এখানেই করছি। যেমন গ্রাউন্ড দুটো আমি এঁকে ফেললাম একই রকম, হ্যাঁ গ্রাউন্ড দুটা সেম, গ্রাউন্ড দুটা সেম। এখানে এটা হচ্ছে ফেস পাইল কি হচ্ছে 1 আপ 1 ডাউন, এটা হচ্ছে 1 আপ 1 ডাউন,
দেন আবার ট্রু আপ, ওকে এটা ফেস ফাইল আগের মতোই। এখন আঁকবো হচ্ছে ব্যাক ফাইল। হ্যাঁ, ব্যাক ফাইল কি আর কিভাবে আছে, ওয়ান ডাউন, ব্যাক ফাইল হচ্ছে ওয়ান ডাউন ওয়ান আপ না, তার মানে এটা ঠিক অপোজিট হবে অ্যাকচুয়ালি, ওয়ান ডাউন ওয়ান আপ, সেম ভাবে আর কি। আমার তো এলোমেলো হচ্ছে, বুঝতেই পারছো কি অবস্থা। তোমরা খাতা নিবা, খাতা নিয়ে সুন্দর করে ফেলবা। এটা বি এবং সি দুইটার জন্য, বি এবং সি অ্যাকচুয়ালি দুইটাই এরকমই হবে, বি এবং সি দুইটাই এইরকমই হবে। দুইটার মধ্যে অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল ভিউ যদি আমরা আঁকি তাহলে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ নেই। ওকে, হ্যাঁ তোমরা কি করছো? আমি কি নেক্সট ইয়েতে যাই? জি স্যার, নেক্সট তাহলে স্যার 4 করেছি স্যার। জি স্যার করছি। হ্যাঁ তাহলে আমরা 4 পিকে যাই। স্যার বিআরসি, বিআরসি, হ্যাঁ বলো বিআরসি। স্যার বিআরসি সেম হবে না? হ্যাঁ সেম সেম, এই যে এটাই ক্রস সেকশনাল ভিউতে বি এবং সি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম হবে। এবার আমরা যাই হচ্ছে 4 পিক টেরিতে। 4 পিক টেরি, 4 পিক টেরি, 4 পিক মানে হচ্ছে 4টা পিকে আমাদের রিপিট হবে, বাট ওয়ার্পের দিকে আপনি চেঞ্জ হতে পারে, যেমন 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড মানে ফেস সাইডেড শুধু, আগের মতোই 3 পিকে যেভাবে আমরা সাজাইছিলাম এটা ওইভাবেই। 4 পিক টেরি দেখো 3 আপ 1 ডাউন, গ্রাউন্ড হচ্ছে 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, এটাও সব 3 আপ 1 ডাউন কিন্তু ভিন্ন ভাবে। সিমিলারলি বাকিগুলো তো বুঝতেছই, একটা গ্রাউন্ডের অপোজিট আরেকটা গ্রাউন্ড হবে, আর এখানে যেহেতু শুধুমাত্র আমরা ফেস ফাইল ইউজ করেছি সো দ্যাটস ওয়াই দুটাই সেম। আচ্ছা এটা আসো ই এবং এফ পিকচার, এই দুটা দেখো, এই দুটো ওই আগের মতোই। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড, মাঝখানে পাইল, এটা হচ্ছে ফেস পাইল, এটা হচ্ছে ব্যাক পাইল, আর এখানে জাস্ট দুইটা পাইল একসাথে দাও ক্রিয়েট করা। সো এটা হচ্ছে 4 পিক টেরি, কারণ হচ্ছে যে আমাদের 4টা পিকে হচ্ছে রিপিট, আর বাকি যে প্রপার্টি যেগুলো আছে 3 পিকের বেলায় যা প্রযোজ্য 4 পিকের বেলায় একই। আচ্ছা ডিস্টার্ব করছি। ওকে, 4 পিক টেরির মধ্যে তাহলে যেটা বললাম সেটা হচ্ছে যে 4টা পিকে আমাদের রিপিট। তাহলে একটা ছবিতে যাই, একটা ফিগারে যাই, একটা ফিগার দিলে বাকিগুলা তোমরা নিজেরাই করতে পারবা। যেমন হচ্ছে স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা আর আজকে এরকম তো থাকলে হয় না। আচ্ছা ওকে, এই ছবিটা দেখাই দিই, এই ছবিটা দেখানোর পরে শেষ করে দিচ্ছি, 4 পিকের ডিজাইনটা ওকে শেষ স্যার। করে দিই, তাহলে তোমরা বাকিগুলো নিজেরাই কমপ্লিট করতে পারো 5 পিকে যেটা আছে।
তো দেখো যে স্যার বি এবং সি সেম হবে তাই না স্যার? হ্যাঁ সেম সেম বাকি জিনিসগুলো দেখো যে 2 আপ 1 ডাউন, হ্যাঁ গ্রাউন্ডে যাই 2 আপ 1 ডাউন, দেন 3 আপ 1 ডাউন। 2 আপ 1 ডাউন, এরপরে কি আবার 1 আপ না? 3 আপ, হ্যাঁ 1 আপ এর পরে আবার 2 আপ, তারপরে একসাথে হয়ে যাবে 3 আপ। তো একসাথে 3 আপ 3 আপ 1 ডাউন 3 আপ হয়ে যাবে একসাথে 3 আপ। এই হচ্ছে ফার্স্ট একটা। সেকেন্ড হচ্ছে এটা গেল সিমিলারলি রাউন্ড শেষ। এখন আসে হচ্ছে পাইলে। পাইলের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 1 আপ 1 ডাউন, এরপরে এই তার মানে পাইলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 আপ 1 ডাউন, দেন 3 আপ 1 ডাউন। হ্যাঁ 3 আপ হয়ে যাবে একবারে টানা টানা হচ্ছে 3 আপ 1 ডাউন 3 আপ 1 ডাউন। তো এখানে যেহেতু আরেকটা পাইল আছে তুমি সিমিলারলি আরেকটা পাইল দিবা, সিমিলারলি আরেকটা পাইল দিবা। ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যাক পাইলটা দিবা। এটা তো এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমি একবারেই দেখাই দিচ্ছি। আমি এটাই দেখাই দিচ্ছি, হ্যাঁ একবারে ব্যাকটা কি হবে এই ঠিক উল্টাটা, হ্যাঁ ঠিক উল্টাটা এখানে দিয়ে উল্টাটা, এটা ব্যাক 2 নাম্বার বিআরসি, হ্যাঁ বিআরসি এরকমই হবে। বিআরসি এই গেল 4 পিকের বেলায়। বিআরসি মানে ইআরএফ, সরি ইআরএফ হচ্ছে সেম এই পিকচার। আর 4 পিকের বেলায় তার মানে গ্রাউন্ড হচ্ছে 3 আপ 1 ডাউন, পাইলও 3 আপ 1 ডাউন। সো আমাদের লুপ বড় হচ্ছে, হ্যাঁ লুপগুলা বড় হচ্ছে, আমাদের ফ্লোট বড় হচ্ছে। কিন্তু ফ্লোট কি আমি ইচ্ছামতোই বড় করতে পারবো যত খুশি তত না, লিমিটেশন আছে। লিমিটেশন তারপরের পিকে 5 পিকের চাইতে বেশি। এখন 5 পিকে যাচ্ছি, 5 পিক দেখো 5 পিক দেখো গ্রাউন্ড 2 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, গ্রাউন্ডের ফ্লোট কমিয়ে দেওয়া হয়েছে কারণ গ্রাউন্ড দিচ্ছে হচ্ছে আমরা বেস ফ্যাব্রিক, কাপড়টাকে টাইট রাখার জন্য, কাপড়টার স্টেবিলিটি দেওয়ার জন্য হচ্ছে গ্রাউন্ডটা আমরা ইউজ করছি। এইজন্য গ্রাউন্ডে কমিয়ে দেওয়া হয়েছে। গ্রাউন্ড দেখো 2 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন করে দেওয়া হয়েছে, ইন্টারলেসমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে রিপিটে, দ্যাট মিন্স দুইটা ইন্টারলেসমেন্ট রিপিটে। কিন্তু পাইল দেখো, পাইল হচ্ছে 4 আপ 1 ডাউন, বড় একটা ফ্লোট, হ্যাঁ পাইলের বড় একটা ফ্লোট। সো এটা হচ্ছে 5 পিক টেরির প্রপার্টি। 5 পিক টেরি 5টা পিকে আমাদের রিপিট। সিমিলারলি আগের মতোই প্রপার্টি থাকবে, গ্রাউন্ড তুমি চেঞ্জ করতে পারবা, রিপিট একটা পাইল দিতে পারবা, বোথ সাইড করলে 2টা পাইল, তার চেয়ে বেশি পাইলও দিতে দেওয়া সম্ভব, তার চেয়ে পাইল কম দেওয়া সম্ভব। অ্যাজ প্রিভিয়াস যে নিয়মগুলো ছিল সেগুলাই এখানেও প্রযোজ্য। আচ্ছা এটার ক্ষেত্রে গ্রাউন্ডটা ভিন্ন আসবে, হ্যাঁ পাইলের মতো এরকম আসবে না, কারণ যেহেতু তার ফর্মুলা নাম্বার চেঞ্জ হয়ে গেছে। 2 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন এই ফর্মুলা হচ্ছে গ্রাউন্ডের, আর পাইলের হচ্ছে 4 আপ 1 ডাউন। এটা কি আমার আর আঁকার দরকার আছে? আশা করি তোমরা এটা আঁকতে পারবে নিজেরাই। না স্যার এটা পারবো জি স্যার পারবো স্যার। স্যার লিমিটেশনটা কি ছিল স্যার 5 পিকের ক্ষেত্রে? আচ্ছা না 5 পিকের ক্ষেত্রে লিমিটেশন নাই, বলছে যে 5 পর্যন্তই আমরা হ্যাঁ হাইয়েস্ট পাইলের ফ্লোট দিতে পারবো, দ্যাট মিন্স 4 আপ 1 ডাউন পাইলটা। হ্যাঁ স্যার। এরপরে যখন আমরা 6 পিকে চলে যাব, 6 পিক এখানে মনে হয় নাই, 6 পিকে যখন যাব তখন আর মনে হবে যেন পাইলটা 5 আপ 1 ডাউন। তোমরা বলতে পারো 6 পিকের বেলায় তো তাহলে স্যার 5 আপ 1 ডাউন, কিন্তু না, 6 পিকের বেলায় অ্যাকচুয়ালি রিপিটটাকে শর্ট করে ফেলা হয়েছে। মানে 3 পিক যেরকম এটা ডাবল একটা রিপিট 6 পিকে, মানে 4 আপ 1 ডাউনের বেশি আর পাইল দেওয়া দিলে পরে কাপড় একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে, বেশি লুজ হয়ে যাবে স্যার। সোজা হয়ে থাকে না আর কি, লুকগুলো একদম মানে অনেকটা পড়ে যায়, সোজা হয়ে না থেকে সাইডে ডানে বামে বাঁকা হয়ে যায় আর এরকম। কাপড়টা মানে সৌন্দর্য স্টাইলটা সব নষ্ট হয়ে যাবে আর কি। সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কাপড়ের স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, লংজিবিলিটি নষ্ট হয়, এই প্রবলেমগুলো আছে। এই জন্য 6 পিক খুব রেয়ারলি তৈরি করা হয় আর 5 পিক তো রেয়ারলি তৈরি করা হয়। সবচেয়ে বেশি চলে হচ্ছে 3 পিক, এরপরে হচ্ছে 4 পিক। 5 আর 6 হচ্ছে একটু কস্টলিও বেশি, হ্যাঁ দামিও বেশি, কারণ রিপিটে তোমার ওই যে পাইল সুতা অনেক বেশি যায়, তো এই কারণে হচ্ছে তোমার
হুম দামও বেশি। দামও বেশি স্যার। হ্যাঁ, তো আজকে তাহলে শেষ করে দেই, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ আচ্ছা সবাইকে। হ্যাঁ বলুন। স্যার আইডিতে কোনো সমস্যা হবে স্যার? আইডি কোনো প্রবলেম নাই, আইডি আমি গত ক্লাসেটা ডাউনলোড করে নিয়েছি, এটাও করে নিব এক্ষুনি, কোনো সমস্যা নাই। যে ওকে যেভাবে পারছো এন্টার করছো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।